দেশের বিভিন্ন স্থানে তাদের এজেন্ট নিয়োগ করেছে এবং এই এজেন্ট মানে তাদের এই দলে যাদেরকে এজেন্ট নিয়োগ দেওয়া হবে তাকে প্রথমে 50,000 টাকা তাদেরকে দিতে হবে। 50,000 টাকা দিলে তারা এই দলে তাদেরকে নেবেন এবং নেওয়ার পরে তাদের নামে একটা মোবাইলে একটা অ্যাকাউন্ট হবে, কিন্তু এই যে মোবাইল অ্যাকাউন্ট এবং যে ব্যাংকের অ্যাকাউন্ট এই ক্রেডিট কার্ডটা থাকবে এদের কাছে, যাতে পরবর্তীতে তাদের অ্যাকাউন্টে টাকা গেলে তারা যেন সাথে সাথে টাকা তুলে ফেলতে পারে যদি সে কোনো ধরনের তাদেরকে টাকা ফেরত না দেওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও এই সকল লোকজন এক জায়গায় বেশি দিন থাকে না, তারা কোনো একটা বাজার থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থান করে। তারা মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহনে করে যে কোনো একটা বিকাশ বা নগদ বা যে কোনো এজেন্ট আছে এই সকল মোবাইল এজেন্টের মাধ্যমে তারা তৎক্ষণাৎ টাকাগুলি তুলে আবার সেখান থেকে চলে যায়। এছাড়াও আমরা তদন্তে পেয়েছি যে যখন এই কাজগুলি তারা করে তখন তারা মূলত কোনো নির্দিষ্ট স্থানে থাকে না, তারা বিভিন্ন জায়গায় নির্জন স্থানে থাকে, তাদের নির্দিষ্ট কোনো স্থান নেই, এমনকি তারা বাসাতেও থাকে না। এবং তাদের এই যে এটাকে তারা এক ধরনের ব্যবসা বলে থাকে এবং যেটাকে তাদের কাছে কোনো খারাপ কিছু বলে মনে হয় না, তারা মানবিকভাবে মনে করে যে এটা কোনো অবৈধ কিছু নয়, তারা এটাকে ব্যবসা হিসেবে মনে করে, তাদের পরিবারের সবাইকেই তারা এই ব্যবসার কাজে নিয়োজিত করে। এছাড়াও তাদের যে সকল আত্মীয় স্বজন আছে তারাও যদি তাদের বাসায় বেড়াতে আসে তারাও এভাবে বেড়াতে এসেও কিন্তু অনেকে তাদের এই ব্যবসার সাথে বা এই প্রতারণার সাথে তারা কিন্তু জড়িত হয়ে পড়েছে এবং এ ধরনের সংখ্যা আমাদের দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। এছাড়াও আসামিদের দেওয়া তথ্য মতে এখানে যারা আছেন আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের তথ্য মতে তাদের সারা বাংলাদেশে প্রায় 2,000-এর মতো জনবল বর্তমানে কাজ করছে এই প্রতারণার কাজে। এবং এটা আমরা সবগুলি যে সকল মোবাইল নাম্বার দিয়ে তারা এই সকল কাজগুলি করে অলরেডি আমরা প্রায় 1861টা মোবাইল নাম্বার আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি যেগুলো আমাদের কাছে আছে এবং তার মাধ্যমে এরা মূলত এই টাকাগুলি হাতিয়ে নেয়। হাতিয়ে নেওয়ার পরে তারা এই কাজগুলি করে। আমরা একজনের ব্যাংক অ্যাকাউন্টে দেখেছি তাদের যে মোবাইল লেনদেন দেখেছি যে একজনের যাকে আমরা ধরতে পারি না, যার ছেলেকে ধরেছি বাপ্পি মোল্লা, বাবা হচ্ছে খোকন মোল্লা, তার একদিনে তার অ্যাকাউন্টে এইভাবে 8,85,000 টাকা এসেছে। এবং আমি যাকে আমরা ধরেছি মোহাম্মদ জাকির হোসেন, আমরা যখন ধরেছি ওই দিনই শুধুমাত্র তার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার উপরে আদান প্রদান হয়েছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এবং যা তিনি বিভিন্ন জায়গায় বিতরণ করেন। মাঠ লেভেলে যে সকল কর্মী থাকে এ সকল কর্মীরা বিভিন্ন জায়গায় থাকে, তখন তারা বিভিন্ন তাদের সাথে একটা দর ওঠানামা করে শেয়ার বাজারের মতো, যে কে কত টাকায় তাকে এই টাকাটা উঠাই দেবে, সে একটা পার্সেন্টেজ দিবে, 1,000 টাকায় 40 টাকা, 1,000 টাকায় 30 টাকা, 1,000 টাকা, এরকম বিভিন্ন ধরনের ওঠানামা করে যেটা মোবাইলের মাধ্যমে তারা আদান প্রদান করে। তখন তারা যাকে পছন্দ করে তাকে সেই কাজটা দেয় এবং সে যে যত তার বিশ্বস্ত সে তখন তাকে দিয়ে কাজটা করায়, সে তার টাকাটা রেখে বাকি টাকাটা তার কাছে দিয়ে দেয়, তখন সে ইকুয়ালি যার যে প্রাপ্য সেটা সে তাদেরকে দিয়ে দেয়। এছাড়াও যে আমরা যে মোহাম্মদ আহাদ গাজী যিনি মোবাইল একটা অপারেটর কোম্পানির সিম বিক্রেতা হিসেবে কাজ করত, তিনি মূলত তাদেরকে সিম কোম্পানি একটা টার্গেট দিয়ে দেয় যে প্রতি মাসে আপনাকে 300 বা 350 মোবাইল সিম বিক্রি করতে হবে এবং এই সিম টার্গেট তারা পূরণ করতে না পারলে তাদেরকে এক ধরনের চাপের মধ্যে রাখা হয় এবং প্রত্যেকটি সিম যদি তাদের যে টার্গেট দেওয়া হয় প্রতিদিন 10 থেকে 15টা সিম তাদের বিক্রি করতে হবে। এখন এই সিম বিক্রি করার জন্য তাদের যে প্রেশার থাকে এটার জন্য তারা কি করে, বিভিন্ন লোক আসলে তাদেরকে মূলত ফ্রি সিমটা দেওয়ার কথা, কিন্তু তারা প্রথমে বলে আপনাকে 40 থেকে 50 টাকা বা যার কাছ থেকে যত টাকা নিতে পারেন আপনি নিয়ে এই সিমগুলি তাদেরকে দেওয়ার কথা বলে। কিন্তু অনেকেই বিভিন্ন গ্রামের লোকজন থাকে যারা এসে পরবর্তীতে বলে আমি আর এই টাকা দিয়ে আমি সিম নিব না, তখন তারা আবার বলে আপনাকে ফ্রি দিব, আপনি ফ্রি নেন। তখন আবার যখন ফ্রি নিতে যায় তখন বলে এখন আপনাকে 50 টাকা বিকাশ করতে হবে। তখন যখন এই 50 টাকাও দেয় না তখন তার সাথে একটা মনোমালিন্য হয়, এভাবে তাদের কাছ থেকে এই সিমগুলি নিয়ে সেই টাকা জমিয়ে এই সিমগুলি 300 টাকা 500 টাকা এভাবে তারা বিক্রি করে। আমরা যেদিনকে আহাদ গাজীকে গ্রেফতার করেছি তার আগের দিনও সে 44টা সিম 19,000 টাকায় বিক্রি করেছে এবং এই সিমগুলি আহাদ গাজীর কাছ থেকে সংগ্রহ করে মোহাম্মদ সাদ্দাম হোসেন, বাংলাদেশের যত সিম যায় মূলত এই সাদ্দাম হোসেন সংগ্রহ করে, তার সাথে সকলের সক্ষতা আছে এবং এদের বিভিন্ন ধরনের তারা কোম্পানি নামে ডাকে, জাকির কোম্পানি, খোকন মোল্লা কোম্পানি, এই যে কোম্পানির যে তাদের যে কর্মরত যারা আছেন এই প্রতারণার কাজে যারা জড়িত তাদেরকে মূলত এই সাদ্দাম হোসেন বা ওরফে আমির হামজা নামে সে পরিচিত, সে বিভিন্ন জায়গায় তাদেরকে এগুলো পাঠায়। এদের আমরা আজকে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এরা কখনো কোথাও কোনো ছবি তোলে না, এখানে কোথাও ছবি তোলে না এবং তাদের কোনো ট্রেস পাওয়া খুবই ডিফিকাল্ট। ইভেন তাদের নামে অনেকের নামে মামলা আছে, এখানে সাদ্দাম হোসেনের নামে মামলা আছে এবং মোস্তাফিজুরের নামে এখানে মামলা আছে। সাদ্দাম এবং মোস্তাফিজের নাম যে মামলাগুলি আছে সেখানেও তাদের যে
নামগুলি সেগুলো অনেক ক্ষেত্রেই ভুল আছে। এই কারণে তারা কিন্তু অনেকের ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট এরা কোনো কিছুই তাদের সাথে রাখে না, যাতে তারা সবসময় প্রতারণার মাধ্যমে সবাইকে তার যে প্রতারণা করছে তারা ধরা খাবে এই ভয়ে তারা সবসময় বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। সো আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই প্রতারণা বাংলাদেশে অনেক দিন ধরেই হচ্ছে। এটি এখানে অনেকেই আছে যারা বংশ পরম্পরায় এই প্রতারণার সাথে জড়িত। তাদের যে পরিবার তার থেকেই সে এটা শিখেছে, শিখে এখন তার ছেলেকেও এটা শিখিয়ে দিয়েছে। সো এইভাবে কিন্তু তারা প্রতারণাটাকে চালিয়ে যাচ্ছে। সো আমাদের র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আমরা পুরোপুরি যাদেরকে গ্রেপ্তার করেছি এবং যাদেরকে করি নাই তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আমরা আশা করি অচিরেই আমাদের যে মামলা আছে আমরা সবাইকে গ্রেফতার করে আইনে আওতায় আনতে পারবো এবং জনমনে একটা আস্থা তৈরি করতে পারবো এবং এই প্রতারক চক্রকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ।